প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু সুবিধা করতে পারল বাংলাদেশ তারই খতিয়ান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। সফরে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ। আর এই লক্ষ্যে শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু করবে তারা, যার মাধ্যমে তিস্তা নদীর অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ১.৫ দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতার জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। সেই সাথে আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একমত হওয়ার কথাও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচিত চীন মায়ানমার করিডর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছে এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। উন্নয়ন সহযোগিতা, মানব সম্পদ, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং গণমাধ্যম সহযোগিতা সহ দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি, 1টি প্রোটোকল এবং 1টি জয়েন্ট অ্যাকশন প্ল্যান আমরা স্বাক্ষর করেছি। এদিকে বিডার চেয়ারম্যান জানান, আগামী 18 মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।